ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস ক্লাসরুম। আমি আজকে পরমাণুর গঠনের ছায়া প্রকাশনীতে যে অঙ্কগুলো দিয়ে দিয়েছে ওরা সংযোজনী পার্টটাতে সবগুলো সলভ করে দেব। সঙ্গে থাকো। যারা আগের থিওরিটা একটুও করা নেই তারা ফট করে দেখবে না ভিডিওটা, একটু খেয়াল রাখবে। মোটামুটি যাদের দেখা আছে তারা করবে। প্যাশেন সারিতে নিউ বার তরঙ্গ সংখ্যা এনের মান কত হবে? প্যাশেন লিম্যান বামার প্যাশেন, লিম্যান প্রথম, বামার দ্বিতীয়, প্যাশেন তৃতীয়। 3 নম্বরে আসবে উপরের থেকে 4, 5, 6। এখান থেকে আসলে তার তরঙ্গ সংখ্যা বার করা যাবে। তাহলে উত্তর হবে 4, 5 দিয়ে হবে। এই উত্তরটা কারেক্ট। লিম্যান 1, বামার 2, প্যাশেন 3। 3-এ আসবে উপরের থেকে, উপরের থেকে। বাবুরে, কেমিস্ট্রিটা কোথায়? নেক্সট প্রবলেম, গতিবেগ। কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh/2π বা v ইকুয়াল টু nh/2πmr। এবার আর এর মান বসিয়ে দাও, nh/2πm। আর এর মান কি? n স্কয়ার, h স্কয়ার, 4π স্কয়ার, আমজাদ আলী ই স্কয়ার। আর এর এই মানটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে কি হলো গল্পটা? 2 দুগুণে 4, পাই স্কয়ার পাই কেটে গেল, এমটা কেটে গেল, এটা উপরে চলে যাবে। nh/2π z ই স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। n কেটে গেল, h কেটে গেল, পড়ে থাকলো কি? 2π z ই স্কয়ার বাই nh, এরকম একটা পড়ে থাকলো। এটা ভি এর মান। দেখো তো এরকম কোনো আনসার আছে কিনা। জেড এর মান যদি 1 ধরা হয় তাহলে আসবে 2π ই স্কয়ার বাই nh। এই প্রথমটা। জেড এর মান কেন 1 ধরলাম? হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে বলা থাকে না, এটা কিছু বলার না থাকলে তুমি হাইড্রোজেনটা ট্রিট করতে পারো, কারণ আমাদের সব তো হাইড্রোজেন বর্ণালী। বিজ্ঞানী বোর তো একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কথা বলেছিলেন, তাই এটাই উত্তর হবে। হাইড্রোজেনকে 1 ধরা হয়। প্রথম বোর কক্ষে যদি প্রথম দেওয়া হয়, তৃতীয় জিজ্ঞেস করে, তাহলে ফর্মুলাটা খুব ছোট করে বসিয়ে দেবে, খুব সহজ। কক্ষের শক্তি ই, প্রথম বোর কক্ষের শক্তি ই। তাহলে E(3) সমান সমান ধ্রুবক আনতে হবে, E1 ইকুয়াল টু জেড স্কয়ার বাই এন স্কয়ার। এটা ভেরিয়েবল পার্ট, সবার আমাদের জানা আছে। এটা তোমাকে জেনে রাখতে হবে যে জেড স্কয়ার বাই এন স্কয়ার। এই মানটা বসিয়ে দেব, 13.6। জেড কোনো পরমাণু বলা নেই, হাইড্রোজেন, তৃতীয় বোর কক্ষর 3 × 9,
এটাকে 9 দিয়ে ভাগ করলে যেটা আনসার হবে সেটা আনসার হবে, তার মানে উত্তর চলে যাবে সিতে। ভাগ করো 9 দিয়ে, বুঝতে পারবে। 13.6 13.6 ভাগ 9 1.511 একদম সঠিক উত্তর। লিম্যান সারির বিকিরণ বর্ণালীর প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য হল 1/λ, রিডবার ধ্রুবক জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। হয়ে গেল। আরই রাখতে বলেছে, অপশানগুলো লিখিনি। অপশান এ 16/15, আরটা নিচে 4/3r, 9/8r, 36/5r। আচ্ছা, কিছু বলা নেই। হাইড্রোজেন বর্ণালী, লিম্যান সারির বিকিরণের প্রথম লাইন, লিম্যান 1 নম্বর 1/1, প্রথম লাইন মানে ইমিডিয়েটলি আগে থেকে আসবে 2 থেকে। ক্যালকুলেশন করো। 1/1, 1/4, লসাগু কত? 4। এখানে 1 হচ্ছে লসাগু, তার মানে 4 মাইনাস, উপরে গেল 3। এবার পরীক্ষার হলে তো তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলছে, তার মানে ল্যামডা বার করতে বলছে। এটা উল্টে যাবে। আচ্ছা, 4 উপরে চলে যাবে, 3rটা নিচে আসবে। फोर बाई थ्री आर, 4/3r, অপশন বি। লিম্যান সারি, লিম্যান মানে 1 নাম্বার সারি, তাই 1। প্রথম তার মানে একদম ইমিডিয়েটলি আগে থেকে আসছে, 2 স্কয়ার 1/1, ক্যালকুলেশন করলাম 4, লসাগু 4, তাহলে 4 মাইনাস 1 3, উপরে আর রয়েছে 3r/4। এবার আমাদের তো ল্যামডা বার করতে হবে, ল্যামডা, তাই ল্যামডা ইকুয়াল টু 4/3r। আমরা জানি এস মানে 0, পি মানে 1, ডি মানে 2, এফ মানে 3। এই ফর্মুলায় এল এর মান বসিয়ে দিতে হবে, যে এস মানে 0 বসাবো, 0 0 প্লাস 1 h/2π। 0 এর সঙ্গে গুণ আকারে আছে, দেখো গুণ আকারে, 0 কারো সঙ্গে গুণ আকারে থাকলে 0 হয়, তাহলে টোটাল হয়ে যাবে 0। 0 যদি কারো সঙ্গে গুণ আকারে থাকে 0 হয়। হ্যাঁ, প্রথম দিয়েছে, প্রথম দিলেই অঙ্কটা সোজা হয়। গতিবেগের ফর্মুলা
দ্বিতীয় কক্ষের গতিবেগ v1 z/n, এটা ফর্মুলা তো মনে রাখতে হবেই। v1 এর মান 2.19 10⁶। z এর মান মানে হাইড্রোজেন, দ্বিতীয় কক্ষের গতিবেগ 2 দিয়ে ভাগ করে দাও, 2 একে 2 0, 9 দুগুণে 18 10⁶ মিটার সেকেন্ড ইনভার্স। যদি একের রেসপেক্টে দিয়ে দেয়, জাস্ট ভেরিয়েবলগুলো বসিয়ে দিলেও আনসার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ইজিয়েস্ট অঙ্ক। দেখো E ইকুয়াল টু এইচ নিউ, E সমান সমান c/λ, c আর এইচ কনস্ট্যান্ট, তাহলে E প্রপোর্শনাল টু 1/λ। ব্যস্তানুপাত সম্পর্ক, ইর সাথে ল্যামডা ব্যস্তানুপাত সম্পর্ক, তাই অনুপাতটা হয়ে যাবে দুটোর মধ্যে E1 = E2, উল্টো হয়ে যাবে, কারণ এটা হয়ে যাবে 1/3000 = 1/6000। ব্যস্ত সম্পর্ক তো, তাই 1/, করে দিলাম, হবে যাবে 6000 = 3000 ব্যস্ত সম্পর্ক, 2:1। আজীবন মনে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য দিলে পরে শক্তির অনুপাতটা উল্টো হবে। কি করে হলো? E = h নিউ মানে c/λ, c/h কনস্ট্যান্ট, E প্রপোর্শনাল টু 1/λ ব্যস্ত সম্পর্ক, তার মানে E জায়গায় আমরা 1/λ লিখে দিয়েছি। এবার এরকম ভাবে থাকলে পরে 3000 = 6000 হয় না, 1/, আছে তো উল্টো হয়ে যায় ম্যাথমেটিক্স, তার মানে 6000 = 3000 2:1। ইর সম্পর্কটা কি? একটা ধ্রুবক থাকে, ধ্রুবকটা তো কনস্ট্যান্ট, কেটে যাবে, তাই ধ্রুবকটা না হয় নাই লিখলাম, z² মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন, উপরটা যেহেতু লিখে ফেলেছি, নিচেরটা এবার n4 হবে, মানে 4² 16 9। আচ্ছা, জেড কমন গেল, উপরেও জেড কমন গেল, নিচেও জেড কমন গেল, জেড জেড বাদ করে দিলাম, -1/4, মাইনাসে মাইনাসে প্লাস 1/1, -1/16 প্লাস 1/9। ক্যালকুলেশন করো, 4 লসাগু -1 + 4, 144 লসাগু, -9 + 16, উপরে থাকছে কত? -1 থেকে 4 চলে গেল, 3/4,
7/144, 3/4, 144/7। ক্যালকুলেশন করো। ক্যালকুলেটর আছে বাবু? দাঁড়া, ক্যালকুলেটর আছে। 144 × 3 ভাগ 28, 15.42। নিয়ারলি 15। জাস্ট ভেরিয়েবল পার্টটা ধরে করলেই হবে, কনস্ট্যান্ট তো কেটে যাবে। দুপাশ সবই জেড জায়গায় একই ছিল, জেডও কেটে দিয়েছি, হয়ে গেল ক্যালকুলেশন। বাচ্চা অঙ্ক ছিল। কোনো কক্ষপথে একটি বোর ইলেকট্রনের সর্বাধিক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 3, মানে এম। এম এর মান 3 হলে এল এর মানও 3, কারণ এল এর মান 3 হলে এম -3 থেকে +3 হয়, তাই এম থেকে এল চলে আসলাম। এবার n = হবে 4, কারণ সূত্রটা হচ্ছে l = n-1, therefore n = l + 1। তার মানে 3 + 1 4। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত হবে তরঙ্গের সংখ্যা ততটা। 4 উত্তর। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যতটা তরঙ্গের সংখ্যা ততটা। হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষে একটি ইলেকট্রনের গতিবেগের তুলনায় তাহলে গতিবেগের ফর্মুলা কি? একটা ধ্রুবক আসবে 2.188 Z/n, হাইড্রোজেন বলেছে Z বাই প্রথম বোর কক্ষ ইন্টু 10⁸। আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? সিজিএসে লিখেছি, সিজিএসে লিখতে হবে 10। 2.188 10⁸, জেড এর মান 1। হাইড্রোজেন যেহেতু 1, প্রথম কক্ষ বলে 1। ক্যালকুলেশন করো। এটা কাটাকাটি গেল, 10² 10² মানে 100। 300 ভাগ 2.188, 300 ভাগ 2.188, 137.11। সাঁত্রিশে আছে? হ্যাঁ, এটা আনসার হবে। এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটা প্রথম কক্ষে, হাইড্রোজেনের প্রথম কক্ষে থাকা অবস্থায় ইলেকট্রনের গতিবেগ। এই ফর্মুলাগুলো জেনে রাখতে হবে। এমসিকিউ করার সময় ফর্মুলা কোত্থেকে আসলো যদি না জানা থাকে মনে রাখতে হবে যে 2.188 10⁸ ইন্টু Z/n। জেড মানে হাইড্রোজেন বলে 1 হয়ে গেল, প্রথম কক্ষ বলেছে বলে 1 হয়ে গেল। এভাবেই মনে রাখতে হবে, অসুবিধা কিছু নেই। হিলিয়াম আয়নের বামার সারির বর্ণালীর ক্ষেত্রে অ্যাংস্ট্রম এককে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য 1/λ আর Z² 1/n, 1²
1/n2 স্কয়ার। ওয়ান বাই ল্যামডা 109,678 সেন্টিমিটার এককে। জেড এর মান হিলিয়াম বলেছে তাই 2। বামার বলেছে, বামার, বামার মানে লিম্যানের পরে বামার, বামার মানে 2। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘ মানে তার কেবলই উপর থেকে আসতে হবে, যত কাছে থেকে আসবে তত তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আমি যদি এই ঘর থেকে এই ঘরে দৌড়ে আসি আমি হাঁপাবো না, মানে আমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। দূর থেকে যদি আসি স্টেশন থেকে আমি হাঁপাতে থাকবো। তাহলে দূর থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যায়, কাছে থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যায়। ক্যালকুলেশন করো। 109,678 একের 4 মাইনাস একের 9, 109,678 ইন্টু 4। তাহলে আমরা লসাগু হলো 36, 9 মাইনাস 4 মানে 5। দেয়ারফর ল্যামডা সমান সমান 36টা উপরে চলে যাবে, এরা নিচে আসবে 109,678 ইন্টু 4 ইন্টু 5। আচ্ছা, এবার যদি আমি অ্যাংস্ট্রম এককে করি গুণ করতে হবে 10⁸। এবার ক্যালকুলেশন। ছত্রিশ ইন্টু 10⁸ ভাগ 109,678 ইন্টু 4 ইন্টু 5। উত্তর এসছে 1641। এটা আনসার আসবে। এটা ফর্মুলা আছে, n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। n2 মানে সপ্তম, n1 মানে 2। সাতের থেকে 2 গেলে থাকলো 5, 5 আর 1 6, 5 ছক 30, 15 দুগুণে 30, 15টা রেখা পাওয়া যাবে। ফর্মুলাটা তোকে মনে রাখতেই হবে, নাহলে কিছু করার নেই। অঙ্কটার একটা সোজা করেছে, প্রথম উত্তেজিত অবস্থায় n এর মান যে 2 সেটা দিয়ে দিয়েছে। এই অঙ্কগুলো খুব সোজা হয়। ব্যাসার্ধ সমান সমান r1 n স্কয়ার বাই জেড, ভেরিয়েবল পার্টটা লিখে দিলাম। এটার মান 0.530। n স্কয়ার মানে 2 স্কয়ার, হাইড্রোজেন পরমাণু 1, 2 কে স্কয়ার করলে 4 হবে। তাহলে 4 4 0 0, 3 4 12, 2 হাতে আছে 1, 4 পাশে 20 আর 1 21, 2.12 অ্যাংস্ট্রম। আগেও বলেছি যেখানে একের দিয়ে দেবে অন্য আরেকটার বার করতে হবে, এই অঙ্কগুলো ইজিয়েস্ট। সেই একেরটা সেটা গুণ আকারে হয়ে যায়, আর এটা ভেরিয়েবল পার্টটা লিখতে হবে।
ব্যাসার্ধের ক্ষেত্রে এন স্কোয়ার বাই জেড, গতিবেগের ক্ষেত্রে জেড বাই এন, শক্তির ক্ষেত্রে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মনে রাখতে হবে। কি করে এলো স্যার? ডেরিভেশন তো আমরা করেছি, কিন্তু সেই ডেরিভেশন করে কৃতিত্বের কিছু নেই, মূর্খের স্বর্গে বাস করা জাস্ট, আমি মনে করি। তোকে ডেরিভেশন করার পরেও এটা মনে রাখতে হবে। ডেরিভেশন তো আমিও জানি, কিন্তু আমাকে তো মনে রাখতে হয়েছে। মান দেওয়া ছিল এইচের, তারপর ভরের ইলেকট্রনের, লিখিনি, অঙ্কের সময় তো লিখে দেখাবো। উত্তর ডেল এক্স ইন্টু এম ডেল ভি এইচ বাই 4 পাই, এটা বার করতে বলেছে। এইচের মান বলে দিয়েছে ওরা 6.6 10⁻−34, পায়ের মান 3.14, এম এর মান বলে দিয়েছে 9.1 10⁻−31, ভি 600, সঠিকতার মাত্রা 0.005/100, ক্যালকুলেশন করলে আনসার। এই শূন্য কাটাকাটি হয়ে গেল। এটাতে কাটলে 10⁻−3, বাকিটা দেখছি। 6.66, এটা ডি ব্রগলির সমীকরণ, ভাগ ব্র্যাকেট শুরু করি 4 ইন্টু 3.14 ইন্টু 9.1 ইন্টু 6 ইন্টু 0.005, 1.92, -3 তো আছেই। একটু বড় ক্যালকুলেশন, কিন্তু ভালো অঙ্ক, সোজা আছে। এইচের মান দিয়ে দিয়েছে 6.63 10⁻−34, এম এর মান দিয়ে দিয়েছে 1.67 10⁻−27, ভি মানে গতিবেগ 1 ইন্টু 10⁻3, সবকটাই এসআই ইউনিটে আছে। মিটার, এখান থেকে ন্যানোমিটারে যেতে হলে 10⁹ করতে হবে। তাহলে দেখো -27 থেকে 3 চলে গেলে থাকে -24, তাহলে এটা 10⁻−10, তাহলে 6.63 -10 আর 9, মানে এটা 0.1,
1.67, যা হবে সেটা আনসার। জিরো পয়েন্ট সিক্স থ্রি 0.663 0.663 ভাগ 1.67 0.397, নিয়ারলি ইকুয়াল টু 0.4, 39 আছে 7, জাস্ট হয়ে গেল। হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন এনথালপি যে দিয়ে দিয়েছে, শক্তি ই, এটা ওই ধ্রুবক যেখানে বসাও সেখানে এই মানটা বসাতে হবে। হাইড্রোজেন বলেছে জেড স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1/n 1 এক থেকে 1/1 স্কোয়ার, যা দেবে সেটা আনসার। চার লসাগু, 2 দোকানে 4, এককে 1, এটা 4, তাহলে এটা 4 মাইনাস 1, 1.312 ইন্টু 10⁶, উপরে যাচ্ছে 3, নিচে যাচ্ছে 4, ক্যালকুলেশন না করলে হবে না। (1.312 ইন্টু 3 যা হবে ভাগ 4 এত ইন্টু 10⁶। তার মানে আমরা লিখতে পারি 9.84, 1 2 3 4 5 জুল মোল ইনভার্স। ই সমান সমান এইচ নিউ, সি বাই ল্যামডা, CH বাই ল্যামডা। তার মানে ল্যামডাটা এখানে, ইটা এখানে নিয়ে গেলাম, CH তো কনস্ট্যান্ট কেটে যাবে, তাই 1 ধরে নিলাম একবারেই, CH কনস্ট্যান্ট কেটে যাবে 1 ধরে নিলাম।
ইটা এখানে চলে গেল, ল্যামডাটা এখানে চলে গেল, ল্যামডা 1:2 ল্যামডা 2 মানে 1/1:1/2 মান বসিয়ে দিলাম 2:1। ল্যামডা 1:2 ল্যামডা 2 তার মানে ল্যামডা 1/λ2 সমান সমান 2:1 মানে 2/1। আড়াআড়ি গুণ করলাম, ল্যামডা 1 1 ল্যামডা 1 2 ল্যামডা 2। অপশান সি, অপশান সি আনসার। চেষ্টা করেছি বেশিরভাগ প্রবলেম করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকিস বাবুরে।